আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কাছের দূরের সকল বন্ধুদেরকে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাইয়া আমি আমার দর্শে কোরআন লাইভ অনুষ্ঠান এখন থেকে শুরু করছি। যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ এক বিভিন্ন মাদ্রাসায় কোরআনের তরজমা এবং তাফসির পড়ে আসতেছি এবং হাদিসেরও আমি দরস প্রদান করে আসতেছি, তাই মনের ভেতরে উদয় হলো যে যদি আমি ফেসবুকে আসে এই লাইভ অনুষ্ঠান যদি আমি করতে পারি, যেটার দ্বারা মানুষেরা একটা ফায়দা গ্রহণ করতে পারবে। এই কোরআন এবং হাদিসের দরস যতদিন পর্যন্ত আমার থেকে যাবে ততদিন পর্যন্ত মানুষ এটার দ্বারা একটা ভিন্ন রকম অন্যরকম অবশ্যই ফায়দা পাবেন। এই জন্যই মূলত আশা, যারা আমাকে ভালোবাসেন তারা মাশাআল্লাহ দেখা যায় যে কি অনেক ভিডিও আমার দেখে থাকেন, আলহামদুলিল্লাহ। তো অনেক ভিডিও দেখে থাকেন। এখন যদি তারা আমার এই সাথে যেহেতু সম্পর্ক আছেই এবং আমার ভিডিওগুলো তেনারা তো দেখতেই আছেন, এখন যদি এটা আমরা লাইভ অনুষ্ঠান করে সবার কাছে পৌঁছে দিই তাহলে অবশ্যই এটা সবার জন্য ভালো হয়। এই জন্যই মূলত আশা। তো এই অনুষ্ঠান প্রথম পর্ব তো থাকবে। যারা যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, তারা অবশ্যই এটা দেখবেন এবং এরপরে যখন আমরা দ্বিতীয় পর্ব শুরু করব তখনও তাদেরকে আপনারা আহ্বান করবেন যে মুফতি সাহেবের লাইভ, অথবা এখনও কেউ থাকতে পারেন, পরবর্তীতেও দেখা যাবে যে কি অনেকে হয়তো আমাদের সাথে থাকবেন। এখন যারা আছেন তো আলহামদুলিল্লাহ, যারা পরবর্তীতে থাকবেন তাদেরকেও মুবারকবাদ জানাই। তো আমরা আজকে মূলত সূরা ফাতিহা শরীফের আমরা নিয়ে শুরু করব, আলোচনা শুরু করব যে সূরা ফাতিহা থেকেই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমরা পরবর্তীতে অন্যান্য সূরা আছে এগুলো নিয়ে শুরু করব। তারপরে আরও করব হলো আপনার ইয়েতে কি বলে যে কোরআন শরীফের আমরা দরসও শুরু করতে পারি। কোরআন শরীফ শুরু করছি আলহামদুলিল্লাহ, তবে হাদিস আমি যেহেতু একাধিক মাদ্রাসায় হাদিস পড়াই, তো হাদিসের দরসটা যদি এটা আম করে দেওয়া যায়, সবার জন্য করা যদি শুরু করা যায়, চালু করা যায়, এটা দ্বারা অনেক মানুষের মাশাআল্লাহ অনেক ফায়দা হবে। তা এই জন্য আমরা হাদিসের দরসও ইনশাআল্লাহ শুরু করব অতি শীঘ্রই। তো আজকে আমরা যেহেতু কোরআন শরীফের দরস শুরু করতে চাইছি, এই জন্য করে কোরআন শরীফ আমি সাথে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা শুরু করব সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহ করব। শুরু করা হচ্ছে কোরআন শরীফের দরস অনুষ্ঠান প্রথম পর্ব সূরা ফাতিহা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা তেলাওয়াত করলাম সহজভাবে কোরআন শরীফ থেকে। তো এখন যদি আমরা আয়াতের তরজমার দিকে যাই, আমরা অবশ্যই অবগত আছি এই কিতাব দিয়ে, মানে এই সূরা দিয়ে কোরআন শরীফ শুরু করা হয়েছে। তো এই সূরার নাম সূরা ফাতিহা বলা হয়েছে। আর যারা আরবির সাথে
সম্পৃক্ত আছি তারা আমরা জানি আল ফাতহু কুশাদান মানে কি খোলা। কোরআন শরীফ যেহেতু খোলা হয়, খোলার পরেই আমরা এই সূরা ফাতিহা দেখতে পারি। এই জন্য করে এই সূরার নাম কি সূরা ফাতিহা করে নামকরণ করা হয়েছে। এখন এই সূরা ফাতিহার ফজিলত ও বৈশিষ্ট্য। সূরা আল ফাতিহা কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত এই সূরা দ্বারাই পবিত্র কোরআন আরম্ভ করা হয়েছে এবং এই সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আরম্ভ হয়। অবতরণের দিক দিয়েও পূর্ণাঙ্গ সূরা এটাই। প্রথম নাজিল হয় সূরা ইকরা, মুজাম্মিল ও সূরা মুদ্দাসসির। এই সূরাগুলোর কয়েকটা করে আয়াত। আর সূরা ফাতিহার পূর্বে অবতীর্ণ হয়েছে যা, কিন্তু পূর্ণাঙ্গ রূপে এই সূরার যেটা নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে সেটাই হলো প্রথম সূরা ফাতিহা। যে সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সূরা আল ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন, তাদের সে বক্তব্যের অর্থ বোধ হয় এই যে পরিপূর্ণ সূরা রূপে এর আগে আর কোনো সূরা নাজিল হয়নি। এজন্যই এই সূরার নাম ফাতিহাতুল কিতাব বা কোরআনের উপক্রমণিকা রাখা হয়েছে। সূরা ফাতিহা এদিক দিয়ে সমগ্র কোরআনের সারসংক্ষেপ। এ সূরায় সমগ্র কোরআনের সারমর্ম সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া হয়েছে। কোরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকারাম্ভে সূরা ফাতিহারই বিস্তৃত ব্যাখ্যা। কারণ সমগ্র কোরআন প্রধানত ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত। আর এই দুটি মূলনীতি এ সূরায় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। তাফসিরে রুহুল মানি ও রুহুল বয়ানে এর বিস্তারিত আলোচনা হয়েছে। তাই এ সূরাকে সহিহ হাদিসে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনে আজিম বলেও অভিহিত করা হয়েছে। এটা আমি কুরতুবী থেকে বললাম। অথবা এজন্য যে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত বা অধ্যয়ন করবে তার জন্য এ মর্মে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে সে যেন প্রথমে পূর্ব ঘোষিত যাবতীয় ধ্যান ধারণা অন্তর থেকে দূরীভূত করে একমাত্র সত্য ও সঠিক পথের সন্ধানের উদ্দেশ্যে এই কিতাব তেলাওয়াত আরম্ভ করে এবং আল্লাহর নিকট এ প্রার্থনাও করে যে তিনি যেন তাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই। ইমাম তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ। হাদিস শরীফে আল ফাতিহাকে সূরা শিফাও বলা হয়েছে। এটা কুরতুবিতে পাওয়া যাবে। বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সমগ্র কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা সরল অনুবাদটা একটু করে আসি। এতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহার যৎকিঞ্চিত ফজিলত এবং বৈশিষ্ট্য আমরা শুনলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর আগে আসছে যে আসলে এই সূরাটার ভিতরে কয়টা আয়াত আছে এটা আমাদের জানার প্রয়োজন। তো আমরা দেখতে পারি এই সূরাটা মূলত মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন অবতীর্ণ হয়েছে, অর্থাৎ মাক্কি সূরা ফাতিহা। আর এই সূরার মধ্যে আমরা এটা অবশ্যই জানি যে 60টা আয়াত আছে।
এই সূরায় 60টা আয়াত আছে। তো আর এই সূরা শুরু করা হয়েছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, সমগ্র প্রশংসা, সমূহ প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকারী, পালনকর্তা, রব্বুল আলামিন। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। আমরা এভাবে বলতে পারি, আর রহমানু ফিদ দুনিয়া ও রহিমু ফিল আখিরা, যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে রহমান, বিশেষ দয়াবান, অনুকম্পা আমাদের উপরে তিনি বর্ষণ করে চলছেন। কেমন? যে পুরা পৃথিবীর মানুষ সবাই যে আল্লাহ তাআলাকে মানছে বা তাকে মহাব্বত করছেন, তাকে ভালোবেসে চলছেন, তার রসুলের অনুসরণ করছেন, তা কিন্তু নয়। তারপরেও আল্লাহ তাআলা কোনো মানুষের রিজিক বন্ধ করেন নাই। এখন রিজিকের মধ্যে আমরা পাই অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, আবাসন, মোট কথা মানুষের মৌলিক যে উপাদানগুলি আছে সবগুলো রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তো আল্লাহ তাআলা, আল্লাহ পাকের অবাধ্যচরণ করার কারণেও আল্লাহ তাআলার সাথে যে মানুষের যে গুড রিলেশন বা সম্পর্ক নেই, তারপরেও কিন্তু আল্লাহ তাআলা কারোর রিজিককে উনি বন্ধ করে দেননি। প্রত্যেকের রিজিক উনি প্রদান করে চলছেন। এজন্য উনি হলেন কি আর রহমানু ফিদ দুনিয়া। এটা দুনিয়ার ওনার ওয়াদা, ওনার সুন্নাত আল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের যেটা চিরচরিত নিয়ম আছে, বিধান আছে, এটা কিন্তু পরিবর্তন হয় না। তো সেই সুন্নাতের আলোকেই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মান্য করে চলছেন, আল্লাহর দাসত্ব ইবাদত যারা করে চলছেন, তাদের উপরেও তিনি অনুকম্পা, রহমত বর্ষণ করে চলছেন, তাদের রিজিক তিনি প্রদান করে চলছেন। আর যারা আল্লাহ পাককে মানেন তাদেরকে তো তিনি দিবেনই, দিয়ে তো অবশ্যই চলছেন। এই জন্য হলো আর রহমান, বিশেষ অনুকম্পাশীল, মহাপরাক্রমশালী। তো আর একটা ছিল দেখি আর রহিমু ফিল আখিরা। কিন্তু আল্লাহ পাকের আর একটা বিশেষ নিজাম আছে, যে রহিম, তিনি অত্যন্ত মহাপরাক্রমশালী, দয়াবান, কিন্তু তিনি আখিরাতে যারা দুনিয়াতে তার সাথে বিরুদ্ধাচরণ করে চলবে, তার হুকুম অনুযায়ী চলবে না, তাদেরকে কিন্তু উত্তম প্রতিদান দেবেন না। তাদের কর্মফল সেখানে দেবেন, যা করে গেছেন দুনিয়াতে সেটাই সেখানে দেওয়া হবে। এজন্য বলা হয়েছে কি আর রহিমু ফিল আখিরা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিস দেখতে পারি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে তো আমাদেরকে পাঠানো হয়েছে আখিরাতের ক্ষেত শুরু। এখানে যা কিছু আমরা বপন করব তা সেখানে যে আখিরাতে যে আমরা উপভোগ করতে পারব। আর আল্লাহ তাআলা নিজেও বলেছেন, সূরা মুলুকে যদি আমরা দেখি, তিনি বলছেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের মৌত এবং হায়াত এগুলো সৃষ্টি করছি লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদের এক্সাম নিতে পারি, তোমাদেরকে ইমতিহান করতে পারি, পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। আসলে উত্তম আমল আমাদের কি, যে আমল দিয়ে আমরা দুনিয়ার জীবনে চির সফলতা পেয়ে যাব এবং দুনিয়ার পরবর্তী জীবনে চির সফলতা পেয়ে যাব, সে উত্তম আমলটা কি? উত্তম আমল যদি আমরা দেখতে পাই, কোরআন হাদিসে তো বহু আমলের কথা আছে।
তো আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৌত বান্দা, তোমাদের হায়াত আমি যে সৃজন করলাম, আমি তো দেখতে চাই আইয়ুকুম, কে আছো তোমাদের মধ্যে থেকে আহসানু আমালা, আহসান আমল করতে পারো। আমি বলতেছিলাম আমল আমল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল কাসির করতে বললেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে আমল কাসির করতে বলছেন। আর আমরা আমাদের মাদ্রাসাগুলোতে যখন দেখি নাজিরাতে বাচ্চারা যায়, মক্তবে নুরানিতে বাচ্চারা যায়, তাদেরকে হাদিস শেখানো হয়। কোনো মাদ্রাসায় 20টা, কোনো মাদ্রাসায় 40টা, কোনো মাদ্রাসায় 60টা। সেই হাদিসের মধ্যে প্রথম যে হাদিস শেখানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, তোমার ধর্মকে খাঁটি করো, স্বল্প আমূলই, অল্প আমূলই, কিঞ্চিত আমূলই তোমার মুক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো রসুল আমাদের পরিত্রাণের জন্য করে আমলুন কলিলের কথা বললেন, কিন্তু উনি আর একটা কথা বলেছে শুরুতে, হাদিসের শুরু, আখলিস দিনাকা, যে তোমার দিনের খুলুসিয়াত অর্জন করো। আসলে আল্লাহ তাআলা তো খুলুসিয়াতই চান, যেমনটি কোরআনের একাধিক জায়গায় এরকম আসছে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর কাছে যে দিন তার চাওয়া পাওয়া সেটা হলো কি নির্ভেজাল দিন, খালেস দিন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন মুখলিসিন আলাহুদ্দিন, সূরা বাইয়িনাতে, যে তিনিও দিনের খুলুসিয়াত চান। এই আমাদের খুলুসিয়াত লাগবে। এই খুলুসিয়াত ছাড়া আমাদের আমল আমরা যতই করি না কেন, এই আমল আল্লাহ তাআলার নিকটে গ্রান্টেড হবে না, গ্রহণীয় হবে না, তিনি কবুল করবেন না। যেমন আমরা যদি তিরমিজি শরীফের হাদিস শরীফ দেখি, সেখানে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক। তাসাদ্দাকার আগে আসছে ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাক। তারপর রাসূল বললেন ওয়া মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক। আসলে আমরা সালাত পাঠ করি বা রোজা রাখি বা আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করি, এগুলোর দ্বারা আমাদের উদ্দেশ্য হলো যে কি তাআল্লুক মা আল্লাহ, রিজায়ে মাওলা। এটাও বলতে পারি যে দিদার রে মাওলা। দিদারে মাওলা বলতে যেটা আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের দিকে বলছেন, লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন আমলে সালেহ করতে হবে। তো বলছিলাম লেখা করা। আর যারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন আছেন, আল্লাহ তাআলার বান্দা বান্দি, যারা আল্লাহকে আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, এ সমস্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং বান্দিগণ সবচেয়ে আল্লাহকে তো সবচেয়ে বেশি ভালোবাসেন। যেমন ভালোবাসেন, পিয়াসা चाहिए जिसे आबे सर्द को उससे बरकार पियास मुझे ए तुझकी हो। পিপাসিত চাহে যেমন প্রাণে তৃষ্ণা পানি, তাহার চেয়ে বেশি তৃষ্ণা আমার হৃদয়ের মধ্যে তোমার দিয়ে দাও হে দয়াময় আল্লাহ তাআলা। তো বলছিলাম আমাদের ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হাসিল হলো যে কি, মূল কথা হলো রিজায়ে মাওলা বা তাআল্লুক মা আল্লাহ, লিকায়ে মাওলা, আল্লাহর সাথে সাক্ষাৎ, যেটা আল্লাহর বান্দারা চেয়ে থাকে এইভাবে, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो।
हुरो गिलमन नियामते हैं जितना तू सबसे बढ़कर नियामते दीदार तू। হে দয়াময় আল্লাহ তাআলা, আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার তো চাওয়া, আমার পাওয়া, আমার আরজি সেটা হলো তোমার সাক্ষাৎ লাভ করা দয়াময় আল্লাহ, লেখা করা। हुरो गिलमन नियामते हैं जितना तू सबसे बढ़कर नियामते दीदार तू। আল্লাহ, তুমি জান্নাত জাহান্নাম কত কিছু রাখছো, এগুলো আর সেগুলোর মধ্যে কত নাজ নিয়ামত বান্দাদের জন্য রেখে দিছো, এগুলো তো আমাদের কাম্য না। আমার তো কাম্য তোমার দিদার, সবচেয়ে বড়কার নিয়ামতে দিদারে তু। সবচেয়ে বড় হলো যে কি আপনার দিদার। তো বলছিলাম আল্লাহ তাআলা আমল আমাদেরকে বেশি করতে বললেন, সেটা কি? যেমন আল্লাহ বলছেন যিকরং কাসীরা, এই যে কাসির শব্দ, আল্লাহর জিকিরকে বেশি করেন। সল্লু কাসীরা, হাজ্জু কাসীরা, ইনফাকু কাসীরা, তিনি বলেননি নামাজ বেশি বেশি করে পাঠ করো, হজ বেশি বেশি করে করো, বা সুমু কাসীরা, রোজা বেশি বেশি করে রাখো। আল্লাহ তা আমাদেরকে বললেন না। আল্লাহ আমাদেরকে বললেন কি ইনফাকু কাসীরা, তাও বললেন না যে দান বেশি বেশি করে করো। প্রত্যেকটা ইবাদতের একটা লিমিট আছে, একটা বান্ডিংস আছে, সীমাবদ্ধতা। কিন্তু আল্লাহ পাক এমন একটা ইবাদত আমাদেরকে করতে বলছেন, আল্লাহ পাকের জিকির, এর কোনো লিমিট নেই, এটা আনলিমিট। তিনি এভাবে বললেন কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়ানো অবস্থায় থাকো বান্দা, অথবা বসা অবস্থায় থাকো, অথবা তোমরা শোয়া অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, জিকির করো। এজন্য তিনি বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই সবচেয়ে বড়। যাই হোক, আমি বলছিলাম আর রহমানির রহিম, তিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। তিনি যে মেহেরবান এটা দুনিয়ার ভিতরে দিয়ে চলছেন, সেটা বলছিলাম। আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা, আর তিনি যে দয়ালু দয়াবান এটার প্রকাশ ঘটবে কিয়ামতের ময়দানে। এই জন্য দুনিয়া থেকেই আমাদেরকে আখিরাতের প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে তা প্রদান করুন। এরপরে আসছে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এগুলো তো আমাদের বিশ্বাস করতে হবে। ইমানে মুফাসসালের ভিতরে যে বিস্তৃত ইমান আছে, সেখানে আছে কি আল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে যে আবার আমাদেরকে উঠতে হবে, এটার উপরেও আমাদের বিশ্বাস করতে হবে। অর্থাৎ কিয়ামতকে ভুলে গেলে চলবে না। আমাদের চলাফেরা কাজকর্ম দ্বারা বোঝা যায় যে বুঝি আমরা দুনিয়ালেই তুষ্ট। আমাদের যে ফিউচার আছে, মানে প্রেজেন্টলি আমরা খুশি, হাল নেই আমরা খুশি, কিন্তু আমাদের সামনে যে ফিউচার আছে সেদিকেও আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর আমাদের যে পাস্ট, মানে মাঝি যে আমরা অতিবাহিত করে থুয়ে আসছি, সেটার উপরেও আমাদের কোনো দৃষ্টি নাই। তা তো করলে হবে না, আমাদের সব দিকেই খেয়াল রাখতে হবে। যে কিয়ামতের কথা বলছিলাম, যে কিয়ামতের যিনি মালিক, কিয়ামত দিবসের যিনি বাদশাহ, তার উপরে তো আমাদের বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। আর তখন আমার এগুলো কোনো কিছুই, যা কিছু করতেছি, একটা কিছু আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। তো আসুন এর পরের আয়াতে যদি আমরা দেখি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি
এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি, অন্য কারো ইবাদত নয়। ইয়াকা না'বুদু, একমাত্র আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আমরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনার কাছে সহযোগিতা প্রার্থনা করি। তবে এখানে একটা কথা, যদি হাদিসের দিকে তাকাই যে আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রার্থনা করারও কিছু, দোয়া করারও কিছু বিধিবিধান উনি দিয়ে দিয়েছেন। সেটা আবার কেমন, মানে দরুদ শরীফ যেমন আছে, দরুদ শরীফ ছাড়া যদি দোয়া করা হয় সেই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে লটকানোর অবস্থায় থাকে। দরুদের আগে কি কয়, দোয়ার আগে দরুদ পড়ে নেওয়া, দরুদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে। যে কোনো, শুধু দোয়া নয়, নাস্তাঈন বলতে যে কোনো প্রার্থনা, যে কোনো প্রার্থনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি হাদিস আমরা দেখি, মিশকাত শরীফের মধ্যে আসছে, আমাদের জুতার ফিতা ছিঁড়ে গেলেও আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতাম, আল্লাহর কাছে চাইতাম। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযব আলাই, রাসূল বললেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর গজব তার উপরে। আর আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে বান্দা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা একমাত্র আমার জন্য ইবাদত করবে। এটা তো আল্লাহ তো এরকম, ইয়াকা না'বুদু, না'বুদু এটা জুমা মুজাক্কারের ঠিকানা। তাহলে আমরা আরে না'বুদু, জুমা মুজাক্কারটা জুমা মুতাকাল্লিম, তো একমাত্র আমরা আপনারই ইবাদত করি, ইবাদত বন্দেগী করি। তো তারপরে ওয়া ইয়াকা নাস্তাঈনের কথা বলছিলাম, যে আল্লাহর কাছে চাওয়া, একমাত্র আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, মিশকাত শরীফের হাদিস, আমাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যেত তাও আমরা কি করতাম, তোমাদের ছিঁড়ে গেলে তোমরা আল্লাহ তাআলার কাছে আগে চাবা, আগে মুসির কাছে না, যিনি জুতো মেরামত করে দেন তার কাছে নয়, জুতো ঠিক করার জন্য নিয়ে যাবো তা নয়, আল্লাহর কাছে চাইতে হবে। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমাদের ধর্মে আল্লাহ তাআলা তো এমন, তিনি সব সময় দেওয়ার জন্য প্রস্তুত আছেন। जो न मांगे उससे तू बेजार है, আল্লাহর কাছে যারা চায় না তার বুঝি তো আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আর দুনিয়ার নিয়ম কি, দুনিয়ার মানুষের কাছে যদি আমরা কোনো কিছু একাধিকবার একটা জিনিস চাই, তখন সে বিরক্ত হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, বারবার খালি তুমি আমার কাছে চাও। আর আল্লাহর বিধান কি, আল্লাহর বলে চাও, চাও বান্দা আমার কাছে চাও। আল্লাহর কাছে না চালেই আল্লাহ তাআলা বরং কি হয়ে যান, বিরক্ত বোধ হয়ে যান, লজ্জা বোধ করেন, আমাদের উপরে মানে ওনার ভিন্নতা অন্যতা শুরু হয়ে যায়। উনি খুশি হন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক কি হন, খুশি হন। আল্লাহর কাছে না চাইলে বরংস আল্লাহ রাব্বুল আলামিন উনি রাগান্বিত হন। এই জন্য উনি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, আমাদেরকে নিতে হবে। এই জন্য নির্দেশ আসছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা একমাত্র আমার কাছেই চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। আর আমরা যেটা বলছিলাম, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র সহযোগিতা, সাহায্য আপনার কাছেই চাই। এই জন্য অন্যদিকে নয়, ভিন্ন দিকে নয়। তবে হ্যাঁ, আমি এক কথা বলছিলাম যে দরুদ শরীফ দিয়ে চাওয়ার আগে কিছু চাবেন। যেহেতু আজকে লাইভ অনুষ্ঠানটা জুমাবারে হচ্ছে, তো জুমার দিনের অনেকগুলো আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন। প্রত্যেক সাপ্তাহিক আমাল এটা জুমার দিনের। তো জুমার দিনের এটাও একটা আমল, বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়া, এটাও একটা জুমার দিনের আমল। তবে হাদিসের মধ্যে আমরা পাই, জুমার দিনে আসর নামাজের পরে যেখানে বসে আমরা আসর পড়ছি, সেখানে বসে বসে যদি একটা দরুদ শরীফ আছে কেউ যদি পড়ে 80 বার, আল্লাহ তাআলা তার 80 বছরের
ত্রুটি বিচ্যুতি গুনাহখাতা সব কিছু মাফ করে দেন। সেই দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা জুমার দিনে যেখানে বসে আমরা আসর পড়ছি সেখানে বসে বসেই আসর নামাজের ফরজের সালাম ফিরানোর পরে আমরা কি করতে পারি, পড়তে পারি এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দরুদ শরীফ বেশি বেশি পড়ার কথা আসছে জুমার দিনে। তো আমরা একটা দরুদ শরীফ তাবরানী শরীফের মধ্যে পাই, একবার যদি সেই দরুদ শরীফ কেউ পড়ে 1000 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই দরুদের সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। কতগুলো ফেরেশতা? 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত সেই দরুদের সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু লিখে শেষ করতে পারে না। সেই দরুদ শরীফটা আমাদের সবার শেখা দরকার। আমরা পড়ি দরুদ শরীফটা হলো এরকম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। কত ছোট্ট দরুদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দরুদ যদি কেউ একবার পড়ে 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত এই দরুদের সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়, কিন্তু লিখে শেষ করতে পারে না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। তো বলছিলাম দোয়ার কথা, সাহায্য চাওয়ার কথা, যে কিছু সাহায্য এখন যারা আল্লাহ পাকের প্রিয় ভাজন প্রিয় বান্দা তাদের মাধ্যমে যদি চাওয়া হয়, এটাও আসছে তাদের ওসিলায় চাওয়া, তাহলে আল্লাহ পাক ওসিলা দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরিপূর্ণভাবে আমাদেরকে দিয়ে দেবেন। এখন নবীর ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি, সেরকমভাবে বা কোনো কিছু আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহর পাকের আরও যারা প্রিয় ভাজন আছেন অর্থাৎ আউলিয়া কিরাম, তাদের ওসিলা দিয়েও আমরা কি করতে পারি, আল্লাহর কাছ থেকে চাইতে পারি। এভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কিছু প্রয়োজনে দিয়ে আছে এগুলো দিয়ে দেবেন। তবে তার চেয়ে সবচাইতে বড় কোনো কিছু আল্লাহর থেকে নেওয়ার জন্য যদি আমরা আশা করে থাকি, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা যা কিছু দরকার আমাদের আল্লাহ তাআলা দিয়ে দেবেন, আর একটা মানে পরীক্ষিত নিয়ম আছে যে সেই নিয়মে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই তাহলে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সেটা কি জানেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যেটা আল্লাহ তাআলা বলছেন ওই সূরা কাহফের 28 নম্বর আয়াতে, ওই ব্যক্তির আপনি কোনো কথাই শুনিয়েন না যে ব্যক্তির কলবে আমি আল্লাহ তাআলার জিকির নাই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম জিকির লাগবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিম সহ 86 তার বহু কিতাবে হাদিসটা আছে যে আল্লাযীনা ইয়াযকুরুনা রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যারা আল্লাহর জিকির করে আর যে সমস্ত বান্দারা আল্লাহর জিকির করে না, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃত। যারা আল্লাহর জিকির করে তারা হলো জীবিতদের মতো, আর যারা জিকির করে না তারা মৃতদের মতো। তাহলে এখন চিন্তা করেন, এখন মরা মানুষ যদি কোনো কিছু আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আল্লাহ পাক কি তা দেবেন? বা মরা মানুষের কোনো কিছু গ্রান্টেড হবে? এটা জিন্দা হতে হবে না? জিকির শূন্য থাকলে আমরা কি হয়ে যাব? মৃত্যুর মতো হয়ে যাব। তো দিল জিন্দা করতে হবে, অর্থাৎ কলবে জিকির যাদের আছে আলহামদুলিল্লাহ সেই জিকিরের ভালোভাবে খেয়াল করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় দেখবেন যে আল্লাহ তাআলা সেটা দিয়ে দেবেন। আর যদি জিকির না জারি থাকে আপনার কলবের মধ্যে, তাহলে আমার একটা দিক নির্দেশনা থাকবে, এটা অবশ্যই যার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির আছে তার কলব থেকে তার কাছ থেকে আমরা জিকির জারি করে নেব। এরপরে আমরা দেখতে পারি যে পরের আয়াতের দিকে আমরা যাই, সে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতেছেন একটু খেয়াল করি। আমরা পড়তেছিলাম
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আমরা দেখি এরপরের আয়াতটা কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি, আপনি পরিচালিত করেন, আপনি রাস্তা দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা, আমাদেরকে সরল পথ দেখান, এরকম তর্জমা করতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। আমি সেদিন ইবনে মাজা শরীফের হাদিস পড়াতেছিলাম, গত সপ্তাহে সম্ভবত আমাদের মাদ্রাসায়, ইবনে মাজা। হাদিসের ভিতরে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড় করে রেখা টানলেন, একটা দাগ দিলেন। তার ডান পাশে দুইটা দাগ দিলেন, বাম পাশে দুইটা দাগ দিলেন। আর রাসূল সাহাবাদেরকে বললেন যে দেখো, এই যে মাঝখানে যে সোজা একটা রেখা টানছি, এটাই হলো সিরাতে মুস্তাকিম। আর ডানে বামে যে দুটো দুটো করে দাগ টানছি, এগুলো হলো যে কি অন্য রাস্তা। তো এখানে আমরা পেলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সরল পথ দেখাও। এখন সরল পথ কোনটা দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে নিজেই এখানে বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলা হচ্ছে সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে গায়রিল মাগদুব আর ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুব মানে কি, যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। ওয়ালাদ-দাল্লিন মানে যারা পথভ্রষ্টতা করছে, অর্থাৎ যারা ইফরাত তাফরিদ করেছেন, তাদের পথ নয়। পথ কাদের? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুকম্পা অনুগ্রহ বর্ষণ হয়েছে, এদের রাস্তায় আমাদেরকে চলতে হবে। তারা কারা? অন্য জায়গায় যদি আমরা দেখি, কোরআনের অন্য জায়গার ভিতরে আছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যাদের উপর আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এরা হলো কি নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং আল্লাহ তাআলার নেককার বান্দা। এদের রাস্তায় আমাদের চলতে হবে। নবীর জামানায় নবী, নবীর অবর্তমানে নায়েবে নবী, তাদের পথে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। তো এখন যেহেতু নবীর রাস্তা বন্ধ, রাসূল নিজেই বলছেন কি, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলো সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো এটা প্রসিদ্ধ হাদিস। তাহলে এখন নায়েবে নবী অবশ্যই আসবেন, অর্থাৎ হযরত আউলিয়া কিরাম, তাদের পথে তাদের মতে যদি আমরা প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হতে পারব, অর্থাৎ জাকিরিনদের পথ। আল্লাহ তাআলা জিকির জারি করে নিয়ে তাদের উপর প্রতিষ্ঠিত হয়ে সূরা ফাতিহার যেটা আল্লাহ পাকের ইচ্ছা, যে আল্লাহ পাকের প্রশংসা করা এবং আল্লাহ পাকের বান্দাদের যারা যে সমস্ত বান্দাদের উপরে আল্লাহ তাআলা কি রহমত নাজিল করছেন, যাদেরকে পুরস্কৃত করছেন, তাদের পথে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি। তো সেই আল্লাহ পাকের মাকসাদ মানসা আমাদেরকে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ নিজে জাকিরিন হই, অন্যদেরকে জিকিরের প্রতি দাওয়াত দিই, আউলিয়া কিরামের রাস্তার উপর প্রতিষ্ঠিত হই। যেহেতু এখন নবী রাসূল আসবে না, এখন আউলিয়া কিরামের মাধ্যমে আমাদেরকে সিরাতে মুস্তাকিম পাইতে হবে। আর যারা আউলিয়া কিরামের রাস্তার উপরে প্রতিষ্ঠিত, তারাই সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত হয়ে দুনিয়া এবং দুনিয়ার পরবর্তী জীবনের চির সফলতা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে আমি যারা আমাদের সাথে ছিলেন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন আমার এই লাইভ অনুষ্ঠান, প্রত্যেককে মুবারকবাদ জানিয়ে তাদের কৃতজ্ঞতা স্বীকার করে আমি আজকে লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও আগামী পর্ব আগামী শুক্রবার ইনশাআল্লাহ শুরু হবে। এরপর আস্তে আস্তে হাদিসের দরস শুরু হবে। আপনারা সাথেই থাকবেন, এতটুকু আশাবাদী হয়ে
আমি ইতি টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।